স্বাগত প্রথম আলোর অডিও সংবাদে। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা খালেদা জিয়া সারা জীবন নিরলসভাবে মানুষের সেবা করেছেন। আজ তাঁর সেই দায়িত্ব ও উত্তরাধিকার তিনি গভীরভাবে অনুভব করছেন। একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, যেখানে তার মায়ের পথ চলা থেমেছে সেখান থেকেই তিনি চেষ্টা করবেন এই পথযাত্রাকে এগিয়ে নিতে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে একথা বলেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়। এর পরের দিন তারেক রহমান তাঁর ফেসবুকে এই পোস্ট করেন। তিনি আরও লিখেছেন, লক্ষ লক্ষ মানুষ একসাথে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময় পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করে দিয়েছে তিনি আমার শুধু মা ছিলেন না, অনেক দিন থেকেই তিনি ছিলেন সমগ্র জাতির মা। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি, বৈশ্বিক কূটনৈতিক এবং উন্নয়ন সহযোগীরা সশরীরে উপস্থিত থেকে যারা শ্রদ্ধা জানিয়েছেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। ফেসবুকের পোস্টে তিনি তার বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করে বলেন, এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে দোয়া করতে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষরাও। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে জিয়া উদ্যানের প্রবেশ মুখ খুলে দেওয়া হয়। এর আগে বেলা 11টা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমতে থাকে। এরপর বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান। তাঁদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, মোনাজাত করেন। জিয়া উদ্যানে আসা মানুষদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকেও এসেছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে এই বার্তা দিয়েছেন রাজনাথ সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান রাজনাথ সিং। তিনি বাংলাদেশ মিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে এই বার্তা লিখে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে বাংলাদেশ মিশনে পৌঁছালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাঁকে স্বাগত জানান। এ নিয়ে দুবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাইকমিশনে গেলেন। এছাড়াও গতকাল শোক জানাতে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। বুধবার বেলা 11:30টার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। আওয়ামী লীগ থেকে যোগ দিলে সব দায়-দায়িত্ব নেওয়ার ঘোষণা জামায়াত নেতার। চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা সব দায়-দায়িত্ব নেবেন। গত মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফাটাপাড়া মদন মোড় এলাকার এক উঠোন বৈঠকে একথা বলেন তিনি। লতিফুর রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশে একটা পরিবর্তন হতে চলেছে। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায়-দায়িত্ব আমরা নেব। এদিকে ময়মনসিংহ ৯ নান্দাইল সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনের চেষ্টা করেছিলেন এ আর খান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এলাকায় তিনি সক্রিয় ছিলেন, তবে তিনি দলের মনোনয়ন পাননি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এ আর খান নান্দাইল উপজেলার আচারগাঁও গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি গত সোমবার জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ আর খান ২০০৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তিনি বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেন। একই বছর অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে চেয়েছিলেন, তবে দলীয় নেতাদের সিদ্ধান্তে সে সুযোগ পাননি। পরে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় মনোনয়নের প্রত্যাশায় এলাকায় তৃণমূল পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ড শুরু করলেও শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।
এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।